এমন করুণার অবতার মনে হয় আর হয় না, এমন করুণার অবতার মনে হয় আর কোনোদিন হয়নি আর হবার নয়। সে যে জীবের হাতে ধরে আর পায়ে পড়ে, জীবের হাতে ধরে বলে আবার পায়ে পড়ে বলে, ওগো জীব এই পৃথিবীতে যে কদিন আছো বেঁচে, আন চিন্তা আন সঙ্গ না করে রহ রহ ভক্ত বৈষ্ণবের সঙ্গ করে যাও। ভক্ত বৈষ্ণবের কাছে মাথা নত করো, বৈষ্ণবের চরণে নিজের আত্ম কুসুমটা নিবেদন করো। আরে মালা পরাচ্ছে আমাদের সবাইকে, কুসুমের মালা, ফুলের মালা। ফুল কদিন থাকবে? এমন ফুল দাও যে ফুল বৈষ্ণবের চরণে দিলে নিজের পারমার্থিক জগতের পূর্ণ ফল হবে। সেটা কোন ফুল? ওই ফুল আপনাদের নদিয়ার মাটিতে হয়নি, আবার মেদিনীপুরের মাটিতেও হয় নাই। ওই ফুল আমার এই দেহ মাটিতে হয়েছে। সেটা হচ্ছে প্রত্যেকটা জীবের আত্মকুসুম নিবেদন করো বৈষ্ণবের চরণে। তাইতে বললেন যেখানেই যাও না কেন, কোন সাধুর বাজারে যাও আর বৈষ্ণবের বাজারেই যাও, যে বাজারেই যাও না কেন বৈষ্ণবের কাছে গিয়ে কি বলতে হয় জানো? তোমরা মাখো মাখো ভক্তে চরণের ধুলি, তোমরা মাখো মাখো ভক্তে চরণের ধুলি। তোমরা মাখো মাখো ভক্তে চরণে চরণের চরণের ধুলি। তোমরা একবারে মাখো মাখো ভক্তে চরণের ধুলি। ওই ধুলি মেখে ওই ধুলি মেখে জন এই মানব জনম ধন্য কর। একবার মাখো মাখো ভক্তে চরণের ধুলি। ওই ধুলি মেখে ওই ধুলি মেখে মানবে জন ধন্য ধন্য করো। তোমরা মাখো 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 ভক্তে চরণের ধুলি।
ওই ধুলি মেখে জন ওই ধুলি মেখে এই মানব জনম ধন্য করো সবাই মাখো মাখো ভক্তের চরণে ধুলি আমাদের এমন জন আর হইবা হইবা না হই। সাধুর বাজারে এসেছি সবাই, বৈষ্ণবের বাজারে এসেছি, এই বাজার ভাগ্যে দর্শন হয়। যে কদিন পৃথিবীতে থাকবো আনিজনের সঙ্গ না করে যেন লোভী মানুষের সঙ্গ করিতে পারি। জগতে লোভী কারা গো? যারা টাকা পয়সা ধন সম্পত্তি ভালোবাসে এরা লোভী? এরা তো লোভী, এরা হচ্ছে বহিরঙ্গ জগতের লোভী। আর অপ্রাকৃত জগতের লোভী কারা জানো? অপ্রাকৃত জগতের লোভী হচ্ছে তারা যাদের কৃষ্ণ বলতে নয়ন ঝরে, যাদের কৃষ্ণ বলতে নয়ন ঝরে। বলো সেদিন আমার কবে বা হবে, বলো সেদিন আমার হবে, বলো সেদিন আমার কবে বা বলো হবে। সেদিন আমার কবে বা হবে। কবে কৃষ্ণ বলে কবে গৌর বলে কেঁদে বেড়াবো, ওগো সেদিন আমার কবে বা হবে। কবে গৌর বলে তাই গৌর হরি বল আমরা কেঁদে বেড়াবো, বলো সেদিন আমাদের কবে বা হবে। জয় দাও জয় দাও একবার জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও একবার জয় দাও জয় দাও। জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও ওগো জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও। নিতাই চাঁদের জয় আমার দাও, নিতাই চাঁদের জয় দাও, গৌর চাঁদের জয় দাও, নিতাই চাঁদের জয় দাও। ওগো গৌর চাঁদের জয় দাও আর নিতাই চাঁদের জয় দাও। ভক্তবৃন্দের জয় দাও আর বৈষ্ণবগণের জয় দাও। ওগো ভক্তবৃন্দে জয় দাও, হরি 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 ওগো বলে ভক্তবৃন্দে জয় ওগো দাও, হরি 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 ওগো বলে, ভক্তবৃন্দে জয় ওগো দাও, হরি 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 বলে, ভক্তবৃন্দে জয় দাও, ওগো হরি 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 বলে। ভক্তবৃন্দে জয় দাও আর বৈষ্ণবগণের জয় দাও। আস্বাদন করো ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা।
তবে একটা কথা বলি, অপরাধ নেবেন না, আমরা খুব সংক্ষিপ্ত সময় থাকব, সংক্ষিপ্ত সময়, কারণ এখানে আসার কথা নয়। বলি যে 2 ঘন্টাই করবেন, 2 ঘন্টাই আসুন, অনেক দূর যাব। কুলপি থানা, সন্ধ্যে 6টায় গান। তা যতটুকুন থাকবো হরিকথা আস্বাদন করব, একটা মহাজনী পদ গাইব, আস্বাদন করব। গোষ্ঠ লীলা, ভগবানের কি লীলা? গোষ্ঠ মানে কি? গোষ্ঠ মানে কি? গৌর শব্দে পৃথিবী, ইষ্ট শব্দে মঙ্গল। পৃথিবীর মঙ্গলের জন্য প্রাণ গোবিন্দ গোষ্ঠে গোচরণ করেছিলেন, নিতাই গৌর হরি বল। শোনো বাবা, নন্দ মহোৎসব খুব ভালো জিনিস। আগামীকাল ভগবানের জন্ম আবির্ভাব হয়েছে, জন্ম তো হয়নি, আবির্ভাব। তাহলে এখন হচ্ছে বাল্যলীলা হবে, নন্দ মহোৎসব তো এখন হবে না। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু লীলা প্রসঙ্গটা হবে না এখন। আস্বাদন করো। হ্যাঁ, জয় নিতাই, জয় জয় নিতাই। আজকের এই মহতী হরিবাসর সাপুয়া গ্রাম নিবাসী ভক্তবর সন্ন্যাসী চরণ মান্না মহাশয়ের বাড়িতে তার পুত্র সুরজিৎ মানা এবং তার কন্যার শুভ অন্নপ্রাশন উপলক্ষে আজকের এই মহতী হরিবাসর। মান্না পরিবারের আজকের এই মহতী হরিবাসর। তাই আজকের এই মহতী হরিবাসরে আমি কাউকে ছোট বড় জ্ঞান করছি না, সবাকার যুগল চরণে জানাই শতকোটি ভুলণ্ঠিত প্রণাম। হরি বল, রাধে। আজকে আমরা যার করুণায় এই মহতী হরিবাসরের আস্বাদন পেয়েছি, তিনি হলেন আর কেউ নয়, পরম পূজ্যপাত যুগপুরুষ যুগ অবতার নিত্যনীলা প্রবিষ্ট নিত্যনীলা বজপরিকর শ্রীপাঠ যদ্ঘনেশ্যাম গ্রাম নিবাসী প্রভুপাদ কালাচাঁদ দাস গোস্বামী। তার যুগল চরণকে স্মরণ করে সচন্দন মিশ্রিত পুষ্পমাল্য বিন্দাদি স্থানে স্থাপন করছি। সেই সঙ্গে যদ্ঘনেশ্যাম মহামণ্ডলীর যারা নিত্যনীলা থেকে প্রাপ্ত হয়েছেন তাদের চরণকে উদ্দেশ্য করে ওই মালা স্থাপন করছি। সেই সঙ্গে যদ্ঘনেশ্যাম মহামণ্ডলী যেসব বৈষ্ণব চূড়ামণি এবং মাতৃমণ্ডলী এখনও এই নীলায় প্রবিষ্ট আছেন, সবাকার যুগল চরণকে ওই প্রসাদী মালা স্থাপন করছি। জয় নিতাই, জয় গৌরহরি। সেই সঙ্গে ঠাকুর গুরুদেব ব্রাহ্মণ বৈষ্ণব আজকের এই মহতী হরিবাসরে আহুত অনাহুতর বাহুত সমস্ত ভক্ত বৈষ্ণবদের চরণকে স্মরণ করে ওই প্রসাদী মালা স্থাপন করছি বৃন্দাদি স্থানে। জয় নিতাই, জয় গৌরহরি। রাধে রাধে। আস্বাদন করি এই গোষ্ঠলীলার গৌরলীলা চন্দ্রিকা। আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, কি ভাব উঠিল, ধবলি শ্যামলি বলি গৌরামার সঘনে
ডাকে ঘরে ডাকিল আস্বাদন করো। গৌর কাকে ডাকছে? হ্যাঁ, শ্যামলী, ধবলী, এরা কারা? গাভী। তাহলে একদিকে লীলা, অপরদিকে জীব শিক্ষা। লীলাকে দর্শন করলে হবে। গৌর সুন্দর ডাকছেন, গাভীর পালকে ডাকছেন, ওই গোষ্ঠলীলার কথা স্মরণ করে ডাকছেন, আই ধবলী আই শ্যামলী। কিন্তু জীব শিক্ষার ঘরে যান, গৌর ধবলী শ্যামলীকে ডাকছে না। গৌর আমাদের মতন কামাসারি, দুরাসারি, অত্যাচারী, পাপাসারি কলির জীবকে ডাকছে, ওরে আর থাকিস না, উঠে আয়, আর থাকিস না, আর কচি ঘাস খাস না। আমরা কিন্তু প্রত্যেকটা জীব কচি ঘাস খাচ্ছি। ঘাস খেতে 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 এমন লোভিগ্রস্ত হলাম, উঠে আসা বড় দায়। অনুভূতি করে বোঝেন কথাগুলো কি বলছে। আমরা প্রত্যেকটা জীব কিন্তু গোষ্ঠ করছি। গোষ্ঠ কোথায় করছি? ভগবান গোষ্ঠ করলেন বৃন্দাবনে রাধাকুণ্ডের তীরে, আর আমরা প্রত্যেকটা জীব গোষ্ঠ করছি যে যার মায়ার সংসার। ভগবানেরও খেলার সাথী আছে, আমাদেরও আছে। তফাৎটা কিন্তু একটা। তফাৎটা কি? ভগবান যখন বাড়ি ফিরবে, যাদেরকে বাড়ি থেকে নিয়ে বার করেছিল তাদেরকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরবে। আর আমরা যখন গোষ্ঠ করে বাড়ি ফিরব, আমরা কিন্তু কাউকে সঙ্গে নিতে পারবো না। যেমন একা গোষ্ঠে এসেছি, যাওয়ার সময় একাই গোষ্ঠ করে বিদায় নেব। তাইতে বললেন, আজুরে গৌরাঙ্গের মনে কিভাবে উঠিল, ধবলী শ্যামলী বলি গোরাই আমার সঘনে ডাকি, ঘরে ডাকিল ওগো সিংগাবে না সিংগাবে না মরলিক আমার গোরা গোরায়া করিয়া জয় ধ্বনি এ করিয়া জয় ধ্বনি গো ওগো হই হই রবে গলা ফিরায় পাচনি হই রবে গোরা ফিরায়ে পাচনি গো ওগো হই 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 রাধে মানে কি? হই হই ওগো হই হই রবে গলা ফিরায় পাচনি রে হই হই বলিয়া গোনা ফিরায়ে পাচনি গো তারে হই তারে হই বলে তারি হই তারি হই তারে হই তারে হই বলি তারি হই তারি হই যে যেন আমার হয় তারি
হই তারে হই ওগো যে জনায় আমার হয় তারি হই তারি হই যে জনয় আমার হয় তারি হই তারে হই বলি যে জনায় আমার হয় ভাবাবেশে গৌর বলে যে জনায় আমার ওগো হয় ভাবাবেশে গৌর বলে যে জনায় আমার ওগো হয় ভাবাবেশে গৌর ওগো বলে যে জনায় আমার ওগো হয় ভাবাবেশে গৌর বলে যে জনায় আমার হয় তারি হই তারি হই আমি কার হই কার হই আমাকে যে হই হই করে ডাকি আমি তার হয়ে যাই এক একটা পদের এক একটা তত্ত্ব এক একটা ব্যাখ্যা বলছে কি সিংগাবেনু মুরলি করিয়ার জয়ধ্বনি হই হই রবে গোরা ফিরাইয়ে পাঁচনি হই হই আর রবে গোরা ফিরাইয়ে পাঁচনি পাঁচনি মানে কি আস্তে আস্তে কথা নয় কথা নয় পাঁচনি মানে কোন লাঠি গরু চড়ানো লাঠি এখানে একটা তত্ত্ব লুকিয়ে আছে জীব শিক্ষা লুকিয়ে আছে লাঠি ছিল ভগবান কৃষ্ণের হাতে তাহলে দাপরে যুগে লাঠি ছিল কিন্তু কলিতে তো মহাপ্রভু হাতে লাঠি করেনি তাহলে লাঠি বলা হলো কেন কি কলিতে কি লাঠি ছিল লাঠি এলো কি করে মহাপ্রভুর হাতে মন দিয়ে শোনো দাপরের লাঠি কলিযুগে আমার গৌর হরি কি করলো জানো পুরাবের লীলা স্মরণ করেছে গোষ্ঠ লীলা স্মরণ করে নিজের অঙ্গুলি হিলান করে নিজের অঙ্গুলিটাকে হিলান করেছে অঙ্গুলিটাকে হিলান করে পাঁচনি পাঁচনি বোঝালে এটা একটা তত্ত্ব আবার একটা তত্ত্ব পাঁচনি পাঁচনি মানে কি লাঠি কিন্তু না পাঁচনি 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 বারবারে বলো পাঁচনি 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 পাঁচ উনি দেখো তো কে দাঁড়িয়ে আছে এখানে কে এগুলো কে পঞ্চতত্ত্ব একদিকে লীলা অপরদিকে জীব শিক্ষা লীলাকে দর্শন করলে পাঁচনে গরু তাড়ানো লাঠি আর জীব শিক্ষা তত্ত্বের ঘরে যান পাঁচনি পাঁচ উনি আমার এই পঞ্চতত্ত্ব নেই তাই গৌর হরি বল এই হচ্ছে পাঁচনি আজকে প্রভুর কি আনন্দ গো কি আনন্দ আনন্দ আর হচ্ছে না রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ ওগো রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় সুন্দরানন্দ রামায় রামায় আহারে কে কে সঙ্গে কারা কারা আছে রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরী দাসারি অভিরাম সবারই আনন্দ হরিদাসার অবিরাম সঙ্গে নিত্যানন্দ গৌরী দাসারি অভিরাম সবারই আনন্দ গৌরী দাসার অবিরাম সবারই আনন্দ আনন্দ আর ধরে না গো 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 আনন্দ ধরছে না সাউন্ডটা ঠিক করে নে দিচ্ছে না তো বলছি তা প্রথম থেকে এসে কি করছিস ও যেই দিচ্ছে যেই ডাকছে সে আমারটাই কমাচ্ছে তুই এসে এই মাইক্রোফোনটা নে রাধে দিছে তো দেখ একটু
হরে কৃষ্ণ। বারবার কমাচ্ছেন কেন? সাউন্ড কমাচ্ছেন কেন? হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গুরু। যা দিয়েছে করে দে। রামায় সুন্দরানন্দ নিত্যানন্দ রায়, সঙ্গে নিত্যানন্দ গৌরীদাসারি অভিরাম সবারই আনন্দ। সবারে আনন্দ। মহাপ্রভুর আজকে ভক্তদের দর্শন করে আজ কি আনন্দ গো, বড় আনন্দ। প্রভু আনন্দ কখন লাগে জানো? প্রভুর আনন্দ তখনই লাগে ভক্তদের বদন দর্শন করলে প্রভু আর নিজেকে ঠিক রাখতে পারে না। ভক্ত বদন, ভক্ত চরণ, এ তো ভাগ্যে দর্শন হয়। নবদ্বীপ বাদ দেন, নবদ্বীপ এত দূরত্ব যেতে হবে না। এই জায়গাটা ভাবেন যেখানে আস্তে আস্তে বড্ড কথা বলছে না, যেখানে ভক্ত সমাগম হয় সেটা সিধাম নবদ্বীপ কিংবা সিধাম বৃন্দাবন। তাহলে সিধাম এটা এখন নবদ্বীপ কিংবা বৃন্দাবন। আর আমরা জানি, শাস্ত্র জানি, যেখানে নবদ্বীপ যেখানে বৃন্দাবন সেখানে কিন্তু প্রভু লীলা হয়, নিত্য লীলা হয়। এখন কিন্তু এই জায়গায় প্রভুর নিত্য লীলা হচ্ছে। প্রভু এই জায়গায় এখন বর্তমান এসেছেন, দুর্ভাগ্য আমাদের দর্শন হচ্ছে না। কেন দর্শন হচ্ছে না? একটাই কারণ, শাস্ত্রে বলছে অদ্যাপিত সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী দেখিবারে ভাই। আজকের ভাগ্যবান কারা? এই প্রভুর আবির্ভাবের পরের দিন হচ্ছে নন্দ মহোৎসব। আজকের দিনে ভাগ্যবান কারা? যাদের গুরু কৃপা হয়েছে, যাদেরকে গুরুদেব যাচিত ভাবে কৃপা করেছেন, করুণা করেছেন, তারাই হচ্ছে ভাগ্যবান। তাদের মতন ভাগ্যবান জগতে আর কে আছে গো? আমাদের কবে সেই দিন হবে? জানি না, এসেছি সবাই, যাবও সবাই, কিন্তু কে কবে যাব তা জানি না। সবাইকে বলে যাব, আমাদের সবার বাসনা যেন একটা হয়। কি বাসনা? অন্য কিছু বাসনা নয়। কে কিভাবে যাব তা তো জানি না গো। রোগাগ্রস্ত হয়ে যাব, দুর্ঘটনায় যাব, অপঘাতে যাব, বাসনা একটা, প্রভু তুমি যখনই নাও তখনই যেতে রাজি আছি, তখনই যাব, হাসি মুখে যাব। কিন্তু বাসনা আমাদের যাওয়ার সময় সাধুগুরু বৈষ্ণবের কোলে মাথা রেখে যেন যেতে পারে। এ কথা বলেছিল নামাচার্য হরিদাস। হরিদাস বলেছিল কি? হরিদাস সারাদিনে কত হরিনাম করতো গো? এটা হচ্ছে লীলার কথা। আর জীব শিক্ষার ঘরে যান, হরিদাস 3 লক্ষ নাম করতো না। হরিদাসের লক্ষ্য ছিল 3টি। লক্ষ্য ছিল 3টি। প্রথম লক্ষ্য, গৌরহরি একদিন বরদান করছেন সবাইকে। হরিদাস গেলেন প্রভুর কাছে, মহাপ্রভু ডাকছে, হরিদাস এসেছো তুমি আজকের দিনে? কতজন কত কি চাইছে, সবাইকে দিচ্ছি, তুমি কিছু নাও, আমি তোমাকে দিয়ে যাব, কিছু তুমি নাও হরিদাস। হরিদাস বলছে, গৌরহরি আমি যে নেব, আমি কার তারে নেব?
জগতে তুমি তো আমার সব। নিতে যদি হয় তোমার জন্য নেব, আমি আমার তাতে কিছু চাই না। না হরিদাস, তুমি কিছু নাও, তোমার কাজে লাগবে। হরিদাস বলছে বেশ, আমি 3টে বস্তু চাইবো, 3টে লক্ষ্য। বলো কি? আমার প্রথম চাওয়া, মায়েরা, জগতে যদি কারো পিতা মাতা মারা যায়, তার শেষের ক্রিয়াকে করে পুত্রগণ। গৌরহরি, এ জগতে তো নিজের বলতে আমার আর কেউ আপন নাই গো। আপন তো তুমি। নিতে যদি হয় তাই তোমার কাছে জানিয়ে গেলাম, যখন আমি পৃথিবী ছেড়ে বিদায় নেব, সাধুগুরু বৈষ্ণবীর কাছ থেকে যখন বিদায় নেব, বিদায় নেবার সময় আমার শেষের ক্রিয়া কে করবে? তাই আমার প্রথম চাওয়া, তুমি আমার পুত্র হয়ে আমার শেষের ক্রিয়াটুকুন তুমি করো। বলল বেশ। দ্বিতীয় চাওয়া, আমার আর একটা বাসনা, আমি যখন মৃত্যুর সঙ্গে লড়াই করব, মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে যদি আমি সেই সময় তোমাকে ডাকতে ভুলে যাই, তুমি যেন আমার কাছে আসতে ভুলে যেও না গো। মানে তুমি ভুলে যেও না আসতে। তৃতীয় লক্ষ্য, তুমি আমার সব কিছু নিয়ে নাও, নয়ন কর্ণ বদন সব কিছু নিয়ে নাও, আমার তুমি একটা জিনিস খালি ভালো রেখো। ও গো গৌর হরি, আমার বদন খালি ভালো রেখো। কেন জানো? শেষের দিনে আমার সঙ্গের সাথী যারা আমায় ছেড়ে চলে গেছে, তারা পড়ে থাকবে আমার এই নথর দেহ। সঙ্গের সাথী কারা? তোমার স্বামী, তোমার স্ত্রী? না 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 না, এরা তো বহিরঙ্গ জগতের সঙ্গের সাথী। আমার সঙ্গের সাথী আমার কাছেই আছে। নয়ন আমার সঙ্গের সাথী, কর্ণ আমার সঙ্গের সাথী, বদন আমার সঙ্গের সাথী, হাত আমার সঙ্গের সাথী, চরণ আমার সঙ্গের সাথী, দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমার সঙ্গের সাথী। শেষের দিনে নয়নে যদি দেখতে না পাই কোনো দুঃখ নাই, কর্ণে শুনতে না পেলে কোনো দুঃখ নাই, চরণ বলবে আমি আর বিচরণ করতে পারছি না। এই বদনে যাবার সময় আমার একটাই বাসনা, এমন বাসনা যেন আমাদের সবার হয়। হৃদয়ে ধরিবই আমি, আহা, ও দুটি চরণ, নয়নে হেরিবই আমি, ও চাঁদ বয়, ও চাঁদ বদ বদনে বলিবই আমি শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য নাম, তেমনি ইচ্ছা মোর আমি তেজিব পরা। জয় রাধে। এই হচ্ছে আমাদের প্রত্যেকটা জীবের যেন এমন আশা থাকে, অন্য কিছু আশা নয়। হ্যাঁ, যাবার সময় ভক্ত সঙ্গ করতে করতে যেন আমাদের প্রাণ পাখিটা বিসর্জন দেয়। তাই বললেন বাহু তুলি গোরা চাঁদ করে জয়র ধ্বনি, করে জয়ধ্বনি। বাহু তুলি গোরা চাঁদ, ওই যে বললাম আজকে গৌরহরি পুরবের ভাব স্মরণ করে আনন্দের নৃত্য করছেন। কেন না ভক্তের বদন দর্শন করে। বাহুতলি গোরা চাঁদ, আজকে কোন কোন ভক্ত ছিল প্রভুর কাছে? এই তো বলে গেলাম কোন কোন ভক্ত ছিল। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস অবিরাম সবারই আনন্দ।
সবার আনন্দ আজকে। আর কি বাহুতলি গোরা চাঁদ করে জয়ধ্বনি, আনন্দে ভেরিল দেখো নদিয়া রমণ। আনন্দে বিভোর ভেল নদী আর রমণী। কাদের আনন্দ হয়েছে আজকে? নদিয়া। আবার তত্ত্ব একটা, নদিয়ায় কি শুধু রমণী ছিল, রমণ ছিল না? রমণীও ছিল, রমণও ছিল, তাহলে এখানে শুধু রমণীর কথা বললো কেন? আমরা প্রত্যেকটা জীব হলাম রমণী। কিবা নারী কিবা পুরুষ, সবাই হলাম রমণী। কেউ পুরুষ হলাম না, কেউ পুরুষ নয়, সবাই হচ্ছি রমণী। কেন? আমরা হচ্ছি প্রকৃতি। ভজন সাধন করতে গেলে পুরুষের আকারটা পেয়েছি, কিন্তু আমাদের ভাব থাকবে গোপী ভাব। আকার থাকবে পুরুষের, আমার ভাব থাকবে গোপী ভাব। বলছে না, রাধা ভাব গোপী প্রেম আপন মাধুরী, তিনো বাঞ্ছা পুরাইতে এলো আমার গৌর। তিনো বাঞ্ছা, কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা, কইছে সুখে তহু ভোর। এ তৃণ বাঞ্ছিত ধন ব্রজনা হইল পুরাণ, কি করবি ভাবিয়া ওর। ভাবিয়া দেখিন মনে তোহার স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ কভু নয়। তুয়া ভাব কান্ত ধরি, তুয়া প্রেম গুরু করি, আমি নদিয়াতে হইব উদয়। তাহলে ভাব থাকবে গোপী ভাব। তাইতে আজকে মহাজন রমণ বললো না, রমণী বললো। আমরা সবাই হচ্ছি রমণী। বাসুদেব ঘোষ কহে মনে রহরিষে, অগ বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ, অগ গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশে। এবার লীলা প্রকাশ অগ হলো, এবার লীলা প্রকাশ হলো। এবার লীলা প্রকাশ হলো। অগ এবার লীলা প্রকাশ হলো। এতক্ষণ গোপনে ছিল, এবার লীলা প্রকাশ হলো। অগ এতক্ষণ গোপনে ছিল অপ্রাকৃত হরি হরি বল। এতক্ষণ গোপনে ছিল, অপ্রাকৃত গৌর লীলা। এতক্ষণ গোপনে ছিল, এবার লীলা প্রকাশ হলো। না 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 না, দেরে না, না 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 না, না 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 না, একই লীলা হরি হরি বল। লীলা যাই রে লীলা রে বলি হরি যায়। এই বৃন্দাবনের আকাশ মধুর, বৃন্দাবনের বাতাস মধুর, বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা মধুর, বৃন্দাবনের ময়ূর ময়ূরী মধুর, বৃন্দাবনের শ্রী যমুনা মধুর। এই আসরে বৈশা যতই আমার গৌরের দাস, আমার নিতাইয়ের দাস, তাহারাও মধুর। তাহাদের চরণে করি কোটি কোটি নমস্কার, কৃপা করি চরণের ধুলি মস্তকে দিও গো